হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তা আমি ফোর্থ সেমিস্টার তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা ক্লাসে অরূপ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও। তো কিছুদিন আগে দেখো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, সেখানে প্রতিটি কোশ্চেনের মান ছিল তোমাদের 1 নাম্বার করে। এবার ফোর্থ সেমিস্টারের যে প্রশ্নপত্র হবে তাতে করে প্রতিটি কোশ্চেনের মান তোমাদের থাকবে 5 নাম্বার করে। তা দেখো তোমাদের সিলেবাসটি বাংলা ক্লাসে আমি বলে দিচ্ছি যে বাংলার প্রথম যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে তোমাদের আছে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রবন্ধ রচনা। তা গল্প থেকে তোমাদের 5 নাম্বার থাকবে এবং গল্প আছে দুটি। যে গল্পটি প্রথম গল্প হচ্ছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং দ্বিতীয় গল্প হচ্ছে হারুন সালেমের মাসি, কেমন, মহাশ্বেতা দেবীর। তা আমি গল্প থেকে আজ প্রথম গল্প যেটা হলুদ পোড়া তোমাদের আছে, সেই হলুদ পোড়া থেকে যে সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি, মাত্র 7টি কোশ্চেন। সেই 7টি প্রশ্নপত্রে যদি তোমরা এখন থেকে তৈরি করে নাও, তাহলে ফোর্থ সেমিস্টারের যে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে ফাইনালে তোমাদের কোশ্চেনগুলো অবশ্যই কমন থাকবে। তা আমি তোমাদের কাছে যে প্রথম কোশ্চেনটি তুলে ধরছি, দেখো হলুদ পোড়া গল্প থেকে মানিক বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে নিও। এখন থেকে আমি সাজেশনমূলক ভিডিও তোমাদের প্রতিনিয়ত তুলে ধরবো তোমাদের কাছে। কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, প্রবন্ধ রচনা সবকটির আমি সাজেশন তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও তাহলে তোমরা ছাড়া মাত্র পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে প্রচুর ভিডিওটি শেয়ার করবে। তা দেখো প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া। এই হলুদ পোড়া গল্প থেকে যে প্রথম কোশ্চেনটি আমি তোমাদের কাছে সাজেশনমূলকভাবে তুলে ধরেছি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এটি 5 নাম্বারে থাকবে। এটির নামকরণের সার্থকতা হিসেবেও গল্পটির কোশ্চেনটি তোমাদের কাছে তুলে ধরতে পারে। তারপর দেখো 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সেটি হচ্ছে লাইন তুলে করা হয়েছে গল্প থেকে। গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। এটি তো 5 নাম্বার থাকবে। কোশ্চেনটিতে কোনো ভাগ নেই, কারণ 2, 3 এরকমও তোমাদের কোশ্চেনে ভাগ থাকবে, কিন্তু 1 নাম্বারে কোনো কোশ্চেন তোমার থাকবে না, কেমন। তারপর দেখো 3 নাম্বারের যে কোশ্চেনটি, এখানেও দেখো গল্প থেকে এটা লাইন তুলে করা হয়েছে। আমি তো পাস করা ডাক্তার নই, মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো, বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় তা নিজের ভাষায় লেখো। এখানে দেখো কোশ্চেনটিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো, এখানে আছে 2, আর আছে বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় তা নিজের ভাষায় লেখো, এটিতে আছে 3। মোট কোশ্চেনটির মান হচ্ছে তোমাদের 5, কেমন। তারপর দেখো 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি হচ্ছে ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটিতে 5 নাম্বার আছে। তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে তৈরি করে নিও। এখন থেকে আমি তোমাদের কাছে সাজেশনমূলক যে কোশ্চেনগুলি তুলে ধরছি, এগুলি যদি তৈরি করে নাও, তাহলে ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমরা সরাসরি প্রশ্নগুলি থেকে কমন পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো 5 নাম্বার কোশ্চেন, হলুদ পোড়া গল্পের কুঞ্জ চরিত্রটি বিশ্লেষণ করে লিখো। গল্পের খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই কুঞ্জ চরিত্রটি। এটি তোমাদের পরীক্ষায় আসার খুব চান্স আছে, এটি ভালো করে তোমরা তৈরি করে নিও। তারপর আমি তোমাদের ভিডিওতে এর উত্তরগুলিও তুলে ধরবো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই তোমরা সেই ভিডিওর উত্তরগুলি পেয়ে যাবে। কিছুদিন আগে আমি তোমাদের থার্ড সেমিস্টারে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্রের উপর সঠিক উত্তর ভিডিওগুলি তোমাদের কাছে তুলে ধরেছিলাম।
তারপর দেখো 6 নম্বর যে কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। এই লাইনটিও তুলে দেওয়া হয়েছে গল্প থেকে, খুব গুরুত্বপূর্ণ লাইন। কোন বিষয়ে সন্দেহ ছিল না, এর প্রতিক্রিয়া কি ঘটেছিল? কোন বিষয়ে সন্দেহ ছিল না, এটিতে আছে 2 এবং এর প্রতিক্রিয়া কি ঘটেছিল এটিতে আছে 3। মোট কোশ্চেনটিতে মান হচ্ছে 5। কেমন? তারপর দেখো শেষ কোশ্চেন তোমাদের, হলুদ পোড়া একটি সংস্কার আচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প। হলুদ পোড়া গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি তোমরা ভালো করে দেখে নিও। তা আমি যে তোমাদের কাছে 7টি গুরুত্বপূর্ণ প্রথম গল্প হলুদ পোড়া থেকে তুলে ধরলাম প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে তৈরি করে নিও, কিংবা ভিডিওর মাধ্যমে তোমরা এর উত্তরগুলি পেয়ে যাবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। কমেন্টে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। ধন্যবাদ।